Good morning, everyone. আমরা মডেলিং করতে এসেছি এখানে। মিঠুন ভাই তো মাথা ঘুরে পড়ে গেছিল। এই জন্য হঠাৎ বৃষ্টির মতো অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে অন্য একটা দিনে সবাইকে স্বাগত। মিঠুন দাদা চলে আসছে, সেও বরাবরের মতো আজকে লেট করলো। এনিওয়ে, তো আজকে যাওয়া হচ্ছে একটা গাজীপুর রিসোর্টে। তো সঠিক আমি জানি না আসলে গাজীপুর কোন রিসোর্টে যাওয়া হচ্ছে। আমি যেহেতু থার্ড সার্ভিসিং নিলাম আমার বাইকে, সো থার্ড সার্ভিসিং আমার যে প্রবলেমগুলো ফেস করছি, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে, সেই প্রতিটা প্রবলেমের সলভ কিন্তু আমাকে করে দিয়েছে এই সিএফ সার্ভিস সেন্টার। আপনারা দেখছেন এটা হচ্ছে মিঠুন দাদার বাইক, আর এটা হচ্ছে আমার নিজের বাইক। অ্যান্ড মানুষ কিন্তু সিএফ মোডও অনেক সুন্দর সুন্দর মডিফিকেশন করছে, যেমন উনি তীব্র ভাই XR300 এর স্টিকার করিয়েছে, খুবই জস ফিনিশিং এর, নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত। মানে এখানেও 300 SR লেখা। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা ভাইয়ের বাইক, সে সম্পূর্ণ রেডের ভিতর ফিনিশিং দিয়েছে। সম্পূর্ণ রেড না, একটু পিঙ্কিশ ভাইব আছে, সম্পূর্ণ পলি করা, একটু পলি উঠে গেছে। যাই হোক, লুকস সো ম্যাসিভ, ইউ নো। বেসিক্যালি আসলে বাংলাদেশে অন্য প্রান্তে বা অন্য জেলায় তাদের সার্ভিসিং এ কি অবস্থা, কি আশা করছে আই ডোন্ট নো, বাট এবার সিএফ মোটো সেন্টার যেটা মিরপুর 11-তে, সেই জায়গার সার্ভিসিং বেশ ভালো। এন্ড আমি খুবই স্যাটিসফাইড যে আমার বাইকে যে প্রবলেমগুলো ছিল, যে প্রবলেমগুলো আমার ফেস করতে হয়েছে, সেগুলো সম্পূর্ণ সলভ করে দিয়েছে সিএফ সার্ভিস সেন্টারগুলো। আমরা রিসোর্টের লোকেশন খুঁজে পাচ্ছি না, এর জন্য একটা অটো ভাইকে আমরা পিলিয়নে করে আমরা সেই গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছি। সো কি লেভেলের বাজে অবস্থা হলে আমাদের গুগল ম্যাপ আমাদেরকে এই ধরনের লোকেশনে আনতে পারে। সো ডোন্ট ট্রাস্ট এনিমোর ইন গুগল ম্যাপ। তো ফাইনালি মনে হয় আমরা চলে এই সেই বেস ক্যাম্প, গাজীপুর বেস ক্যাম্প। ও আমরা চলে এসেছি, ভিতরে ঢোকা দিব। একটার দিকে ঢুকবে। ফাইনালি গাজীপুর বেস ক্যাম্প আমরা চলে এসেছি, সবাই এখানে উপস্থিত। আমরা এই বেস ক্যাম্প ফাইন্ড আউট করতে বহুত সময় লেগে যায়, এন্ড ইটস ট্রু, গুগল ম্যাপ কখনো সঠিক আমাদেরকে রাস্তা দেখাবে না। বেস ক্যাম্পের সৌন্দর্য হচ্ছে এই ক্যাম্পগুলো। আমরা সবাই এখানে হেলমেটগুলো রাখবো, হেলমেট ব্যাগ যা লাগে সবকিছু সেখানে রাখা হবে। সাইড ভিউ গুলো দেখাই ভালো কষ্ট করে। সাইড ভিউ দেখাইতে পারো ভাই, সব টাইম খুলতাছে। এই জাকির ভাই শুনলাম বাইক থেকে পড়ে গেছে। শিট, যা দেখি কি অবস্থা। আমার বাইকটা এখানে পার্ক করছিলাম, সো মাটি গর্ত ভেদ করে বাইকটা হেলে পড়ে বাইকটা কাঁপে ঠিক এই বরাবর বলে বাড়ি খেয়ে। বাইকের এখানে বেশ স্ক্র্যাচেস পড়লো এইখানেও, বাট ভাঙে নাই, এই আর কি অবস্থা। যাই হোক, কিছু করার নাই, ভাগ্যে যেটা ছিল আর কি সেটাই হইলো। এনিওয়েজ, রক্স এগুলি বাফেট সিস্টেম নাকি ব্রো? এক পিস করে, ওকে।
তো এখানে সিঙ্গারা বাফেট পাচ্ছি আমরা। থ্যাংক ইউ। এক পিস করে না? চাটা বেশ সুন্দর। আচ্ছা আমরা এখানে কেন আছি মিলন ভাই? আমরা মডেলিং করতে এসেছি এখানে। আমরা এখানে শুট করতে আসছি। আমরা আসলে সামনে আমাদের একটা মুভি সাইনিং হচ্ছে, তো সিএফ মুভি। তো বেস ক্যাম্পে আমি আসলে বেসিক্যালি বাইবল আর্মি, বুঝছো? ব্যাপারই নাই, সব এটা জানো ম্যাডাম থিওরি করা। ট্যান হয়ে গেছে। আরে যে বাইরে দেখো তো কি হইছে হ্যাঁ পয়দা হয়েছে অ্যাকশন হিরো হিসেবে। সাথে বেশি ঢুকবে এই দেখতে। অনুভূতি বলো ভাই, অনুভূতি খুব গরম পরিমাণ এত কম আজকে। মমিত ভাইয়ের এনার্জি কি, আমরা কত এনার্জি আছে ওটা দেখব। আমার এনার্জি নিয়ে কথা। দাদা বলেন রেডি আমরা কি করতে হবে বলে। আমাদের টিচার কোথায়? তো টিচার আসছে আমাদের গাইড করতে। পুরো ক্যাম্পটাকে আপনাদের যত ওয়েস্টেজ আছে এগুলো আমরা সবসময় বিনে ফেলবো। আমাদের পুরো ক্যাম্প জুড়ে বটল গ্রিন কালারের মাঝারি সাইজ বিন দেওয়া আছে, এটা আমরা অবশ্যই মেনটেন করবো। আমাদের ক্যাম্পে আমরা স্মোকিংটা ডিসকারেজ করি, একান্তই যদি কেউ স্মোকিং একটু খেয়াল রাখবো যে আমরা যেন প্রপার গাইডলাইন্সটা শুনে পরে আমরা আসি ওই ভিডিও করতেছি মমিত ভাই। সো আমরা এখানে সবাই বাচ্চারা আছি। ইয়েস। আর ওখানে সবাই মুরব্বীরা আমার সাথে খেলবে। আর বাচ্চা এমনো আমাদের মামলো আর উদয় 10 জন এই খেলুম কেমনে? ভাই আস্তে আস্তে রেস্ট নিয়া হ্যাঁ রেডি রাইট লেফট মিডল ভাই ঘুরতে আছে এখনো। Yes! Go! কথা না করে না, I don't know. Already নাই। আবে আমার দিকে। Already নাই। এই যে ভাইয়া দাদা যাবে না। আমার দিকে। দাঁড়া, ওদের টাইম না আসুক না। এই ভাই দুইজন আবার পরে দিন। হাত বাঁধেন। একদিন আছে। Careful! যান ওই যে এটা কি ছিল এই ভাই আমার আমরা অ্যাডভেঞ্চার করতে করতে অলমোস্ট ডেড। মিঠুন ভাই তো মাথা ঘুরে পড়ে গেছিল। সো আমরা এখন সুইমিং পুলে না, আমরা এখন পুষ্করিতে নামবো। এই যে পুষ্করণী আমাদের সম্পূর্ণ ন্যাচারাল থিম আর কি, খালা পানি। কিন্তু নামবো কোন দিক দিয়ে?
ওকে স্যার ওদিক দিয়ে হচ্ছে পথ। এই আমার তো স্পিকার আছিল যে এই বেরলা আমি আনছিলাম, নিয়ে আসবো নাকি? ফাইনালি বাফেট থেকে খাবার নিয়ে আসলাম। ইয়েস পেটে যাবে এটা, হ্যাঁ আমার ক্যামেরাতে। ওকে সো এটা বাফেট শুরু করি। ঠিক আছে তো, স্প্রাগেটি সালাদ অনেক জার্নি গেছে আমাদের কাছে। ইয়েস ইয়েস। খাবারে বসতেন কেমন লাগছে? আজকে ফর দ্য ফার্স্ট টাইম মোবাইল টোয়েল রেখে যান, পানিতে পড়লে জিপ লাইনে উঠতে যাচ্ছি। ফর দ্য ফার্স্ট টাইম জিপ লাইনে উঠবো। সো আমার ডেস্টিনেশন হচ্ছে ওই জায়গা থেকে এই পর্যন্ত। সোজা ওই ভাইয়ের পাত্র চলে যাবো, মই গিয়ে উঠবেন করে। বেস্ট ফিলিং ছিল আজকে এই বেস ক্যাম্পে। সো আজকে মনে হয় এই পর্যন্ত। আজকে প্রচুর এমনিতে গরম পড়েছে, এই গরমে এই জায়গাটায় থাকাটা খুবই খুবই ভয়াবহ। অ্যান্ড সো এখানে পার পার্সন মনে হয় শুনলাম 32 টাকা করে, আমি সঠিক জানি না তথ্যটা, শুনলাম আর কি। আর এই আর কি, দ্যাটস ইট। এই গরমে ত্যাগ তো ভাই, দেখছো অবস্থা, দেখছো সব ঝোল বেরিয়ে গেছে, ঝোল ঝোল ঝোল। থ্যাংক ইউ সো মাচ সামিন। আমাদেরকে স্ন্যাক্সে কি দিবে? স্যুপ দিবে, ওয়েজেস দিবে আর স্ন্যাক। ওকে ফাইন ভাইয়া। ও সেই সেই শাবাশ। ভিডিও অন করে রাখছিলা তোমার নাম টাইম হচ্ছে আমাদের মধ্যে স্লিম ডগ নিয়ে নিয়ে ও টাইমিং পুরো ভালো ছিল একদম পুরা। এই জাকির ভাই, এই যে আমরা যে জিতছি, মিঠুন দাদা যে হারছে, ইয়েস কেমন অনুভূতি ব্রো? আরে আমরা সেরা অনুভূতি চ্যাম্পিয়ন। এই যে বুয়া টোটালি 2 নাম্বার বুয়া 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 ইয়েস বুয়া বুয়া আমার সাথে সুইমিং পুলে ছিল। কি করব, সান্তনা দিতে সুইমিং পুলে পুলে নিয়ে সান্তনা দিতে। ভাই ফিডব্যাক আমি কেন দিব ভাই? তো আজকে গাজীপুর বেস ক্যাম্প এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সামনে দেখা হবে অন্য কোনো প্লেসে। ইয়েস ইয়েস 250 এসআর Yes sir. SR 300 and SR 250. Yes. Shoo shoo shoo.